আসসালামু আলাইকুম। প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা, আশা করি সকলেই ভালো আছেন। আমি জানি প্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধারা অনেক কষ্টে আছেন এবং দুশ্চিন্তার ভিতরে আপনাদের দিন যাচ্ছে। আদৌ বদলি কি হবে কি না, এ নিয়ে অনেকেই দুশ্চিন্তার ভিতরে আসছেন, চিন্তার ভিতরে আছেন। তা আমি সকল সহযোদ্ধাদের বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। অনেকেই জানতে চেয়েছেন স্কুল কলেজের যদি বদলিটা চালু হয়, মাদ্রাসা কারিগরির কি বদলিটা চালু হবে? আমি অবশ্যই বলবো মাদ্রাসা কারিগরির বদলি চালু হবে। মাদ্রাসা ও কারিগরির বদলির ক্ষেত্রে কী কী শর্ত থাকতে পারে? স্কুল কলেজের যে শর্ত থাকবে এই একই শর্ত আপনার মাদ্রাসা এবং কারিগরির বদলির ক্ষেত্রেও থাকবে। আপনাদের প্রশ্ন যে স্যার স্কুল কলেজের বদলির প্রজ্ঞাপনটা কবে হবে? আশা করি অতি শীঘ্রই বদলির প্রজ্ঞাপন পাবেন। আমার দূর দূরান্তে 500 থেকে 800 কিলোমিটার দূরে যে সকল সহযোদ্ধারা আছেন, আপনারা অনেকেই চিন্তা করছেন যে আমরা চাকরিটা ছেড়ে দেব। তা আমি সকল সহযোদ্ধাদের এতটুকুই বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। বদলি পাবেন, শূন্য পদে বদলি পাবেন। আমি সকল সহযোদ্ধাদের ধৈর্য ধরার অনুরোধ করছি, আপনারা শূন্য পদে বদলি পাবেন এবং এটা অতি শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি হবে। আমি বলতে চাচ্ছি মাদ্রাসা এবং কারিগরির বদলির প্রজ্ঞাপন কবে আপনারা হবে কি না, আদৌ কি সম্ভব? অবশ্যই স্কুল কলেজের পরিপত্র প্রজ্ঞাপন হওয়ার পরে মাদ্রাসা এবং কারিগরির প্রজ্ঞাপন হবে। ইতিমধ্যে আমরা মাদ্রাসা এবং কারিগরির সচিব মহোদয় ডক্টর ফরিদুদ্দিন স্যার এর কাছে আমরা মাদ্রাসা এবং কারিগরির বদলি চালুকরণের জন্য স্মারকলিপি দিয়েছি এবং অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, স্মারকলিপি দিয়েছি। মাদ্রাসা এবং কারিগরির মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক এর কাছে স্মারকলিপি দিয়েছি এবং আপনার মাদ্রাসা এবং কারিগরি সচিব ডক্টর ফরিদুদ্দিন সাহেবের সাথে বদলি বিষয়ে কথা বলেছি। উনি বলেছে স্কুল কলেজের বদলি চালু হওয়ার পরে, বদলির প্রজ্ঞাপন হওয়ার পরে আমরা মাদ্রাসা এবং কারিগরির আপনাদের 15 দিনের ভিতরে প্রজ্ঞাপন, হাইয়েস্ট 15 দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি করব। এজন্য মাদ্রাসা এবং কারিগরির যে সকল সহযোদ্ধারা আছেন, আপনারা মন খারাপ করবেন না যে আমাদের বদলিটা হবে না। আপনাদের অবশ্যই বদলির প্রজ্ঞাপন হবে এবং মাদ্রাসা এবং কারিগরির বদলির ক্ষেত্রে কী কী শর্ত আছে আমি জানি। আমি আমার যে প্রস্তাবনা দিয়েছি এই প্রস্তাবনা থেকে অধিকাংশ থাকবে, যেমন সেম একই ক্যাটাগরিতে, যেমন নারী শিক্ষকরা তার স্বামীর কর্মস্থল যেতে পারবেন এবং স্বামীর নিজ জেলায় যেতে পারবেন। নারী শিক্ষকরা একই প্রতিষ্ঠানে যদি একাধিক ব্যক্তি আবেদন করে, সেক্ষেত্রে যদি নারী শিক্ষকরা আবেদন করে, নারী শিক্ষকরা অগ্রাধিকার ভিত্তিতে ওখানে সুযোগ পাবেন। আপনার বদলিটা চালু, বদলি যে হবে এই বদলিটা আপনার নিজ জেলায় যদি পোস্ট না থাকে, তাই নিজ বিভাগের যে কোনো জেলায় আপনি আবেদন করতে পারবেন শূন্য পদে, সমপদ সমস্কেলে। আবার আরেকটু বিষয় বলতে চাচ্ছি, বদলিকৃত যে স্থানে আপনি বদলি হয়ে যাবেন, বদলিকৃত স্থানে আপনি 2 বছর থাকার পরে পরবর্তী সময় আবার 2 বছর ওখানে কর্মরত, মনে করেন আমি একটা কর্মক্ষেত্রে আসি, থাকার পরে আপনার 2 বছর ওখানে কর্মরত থাকার পরে আমি আবার নতুন প্রতিষ্ঠানে 2 বছর কর্মরত থাকার পরে আবার বদলি হয়ে যেতে পারবো। বুঝতে পারছেন যে আপনি বদলি হয়ে যে কোনো প্রতিষ্ঠানে গেলেন, ওখানে 2 বছর আপনার চাকরি করা লাগবে। চাকরি করার পরে আপনি আবার নতুন কর্মস্থল, নতুন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। এই বদলির সুযোগটা কারা পাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি না, এটা নীতি নির্ধারক মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি এতটুকু জানি আপনারা শূন্য পদে বদলিটা পাবেন। মাদ্রাসা, কারিগরি, স্কুল, কলেজ সবাই পাবে, এর সুযোগটা আসবে। আমি সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। অনেকেই মন খারাপ, অনেকেই ঘুম আসার বিভিন্নভাবে ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার দরকার নাই। আমরা বদলির সাথে সংশ্লিষ্ট কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এনটিআরসি কর্তৃক সুপরিপ্রাপ্ত ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে আমরা কাজ করে যাচ্ছি। আমি সকল সহযোদ্ধাদের এতটুকুই বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। বদলির ক্ষেত্রে আপনার যোগদান থেকে 2 বছর আপনার হতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন।
আপনারা মন খারাপ করবেন না, বদলিটি অবশ্যই চালু হবে। যে স্যার হচ্ছে না, শিক্ষা উপদেষ্টা নির্দেশনা দেওয়ার পরও হচ্ছে না, এ বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে মন্ত্রণালয় গিয়ে মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, ওনাদের ভুল বুঝিয়েছেন। আশা করি আপনারা শীঘ্রই বদলির প্রজ্ঞাপন পাবেন। আর বদলির ক্ষেত্রে অবশ্যই নারী শিক্ষকরা যারা দূর দূরান্তে আছেন, আমি জানি অনেক নারী শিক্ষক 500 থেকে 800 কিলোমিটার দূরে আছেন, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এবং ম্যানেজিং কমিটি কর্তৃক পিয়ন এর দ্বারাও নির্যাতনের বিভিন্নভাবে আপনার ইফতিদিনের শিকার হচ্ছেন। তা আশা করি আপনারা এটা থেকে মুক্তি পাবেন। এর জন্য আমরা কাজ করছি। দোয়া করেন আমাদের আল্লাহ যেন শারীরিকভাবে ভালো রাখেন, শূন্য পদের বদলির প্রজ্ঞাপনটা যেন দ্রুত বের করতে পারি। আপনাদের এই দোয়াটুকুই করবেন। আর আমরা সর্বোচ্চ আশা করি এই নভেম্বর মাসে প্রজ্ঞাপন পাবো। সর্বোচ্চ নভেম্বর মাসটা অপেক্ষা করব যদি, কারণ কর্মকর্তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ওরা বারবার কাজ চলবে। নভেম্বর মাসে যদি বাই চান্স প্রজ্ঞাপন না দেয়, প্রজ্ঞাপনের জন্য আমরা প্রতিনিয়ত কূটনৈতিকভাবে জোরালোভাবে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক অব্যাহত রেখেছি। যদি নভেম্বর মাসে প্রজ্ঞাপন না দেয়, আমরা ডিসেম্বর মাসে কঠোর কর্মসূচি দেব। এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন, আপনারা প্রত্যেকের স্থান থেকে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একত্রিত করার চেষ্টা করেন। কর্মসূচির ডাক আসবে যদি প্রজ্ঞাপন না দেয়। আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বর মাসের আমরা কর্মসূচি দেব, কঠোর কর্মসূচি দেব। আমি এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একত্রিত হওয়ার জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে যে সকল সমন্বয়ক রয়েছে, আপনারা আপনাদের পরিধি বাড়ান, লোকসংখ্যা বাড়ান, যাতে আমরা নির্দেশনা ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন। এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের 7 নম্বর ধারাটা বন্ধ করেছে। দেখেন, 7 নম্বর ধারাটা যদি চালু থাকতে আমরা আবেদন করতে পারতাম। আমি আবারও বলছি, আমি আশাবাদী। আমি কূটনৈতিকভাবে আমার সংগঠনের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। নভেম্বর মাসে আমি পরিপত্র পাবো আশাবাদী এবং সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। তারপরও যদি পরিপত্র জারি না হয়, সেক্ষেত্রে আমরা ডিসেম্বর মাসে কঠোর কর্মসূচি দেব। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আর অবশ্যই বদলির ক্ষেত্রে যে শর্ত থাকবে আমি বলেছি। আর বদলিটা কীভাবে কী হবে সকল কিছু আমি মোটামুটি আপনাদের অবগত করেছি। আপনারা সকলে ধৈর্য ধারণ করুন। প্রজ্ঞাপন হওয়ার পরে আমি বলে দেবো যে কোথায় কীভাবে কারা সুযোগ পাবেন। এ বদলিটা শুধু পাইলটিং আকারে হবে না কীভাবে, এটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। তা আমি সকল সহযোদ্ধাদের আমার লাইভের মাধ্যমে বলতে চাচ্ছি, আপনারা ধৈর্য ধারণ করুন এবং বিভিন্ন মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, এদের থেকে সাবধান থাকুন। আমরা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং সুপারিশপ্রাপ্ত ব্যানারেই আমরা দাঁড়াবো। আমরা অন্য কোনো ব্যানারে দাঁড়াবো না। আমি সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আশা করি আমরা খুব শীঘ্রই শূন্য পদে বদলির প্রজ্ঞাপন পাবো। যদি না পাই, বাই চান্স আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি না পাই, সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের নেতৃত্বে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব। আপনারা সকলে জেলা সমন্বয়ক, বিভাগীয় সমন্বয়ক, উপজেলা সমন্বয়, আপনারা যার স্থান থেকে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একত্রিত করার চেষ্টা করেন। আরেকটু বিষয় আমি আজকে একটু খবর নিয়েছি মাদ্রাসা এবং কারিগরির যে ইএফটি, আপনারা জানেন স্কুল কলেজে অলরেডি ইএফটির তথ্য নেওয়া হয়েছে। আমি মাদ্রাসা কারিগরির ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আমরাও চেষ্টা চালাচ্ছি, খুব শীঘ্রই ইএফটির নির্দেশনা যাবে। আর মাদ্রাসা কারিগরিতে যারা রয়েছেন, আপনাদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে হবে। ওনারা অলরেডি কর্মশালা করেছেন। অতি শীঘ্রই মাদ্রাসা এবং কারিগরিতে নির্দেশনা আসবে। ইএফটির ফর্ম কীভাবে কী নির্দেশনা, এটা আপনারা মন খারাপ করবেন না যে স্কুল কলেজের ইএফটি চালু হয়েছে, মাদ্রাসা এবং কারিগরির ইএফটি চালু হবে কিনা। অবশ্যই মাদ্রাসা এবং কারিগরির ইএফটি চালু হবে। এটা নিয়ে এটাও অলরেডি ওনারা কাজ শুরু করছেন, কর্মশালা দিয়েছে। আইবিএস যেটা ইএফটি এর মাধ্যমে করা, এদের সাথে ওনারা মিটিং করেছেন। আশা করি খুব শীঘ্রই আপনারা ইএফটি সংক্রান্ত নির্দেশনা মাদ্রাসা এবং কারিগরিতে পাবেন।
আমি সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি, আপনারা কেউ মন খারাপ করবেন না। অনেকে চাকরি ছাড়ার চিন্তা করছেন, আর কিছুদিন অপেক্ষা করার আমি অনুরোধ করছি। দেখেন, চাকরিটা ছাড়া কিন্তু একটা সহজ, পাওয়াটা ডিফিকাল্ট। আপনার বর্তমানে চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট। আপনি নিজের কাছে নিজের চিন্তা করবেন, আর আগের মাথায় এমন কোনো কাজ করবেন না যে পরে চিন্তা বা করতে। অনেকে চিন্তা করছেন যে আমি এমপিওভুক্ত স্কুল কলেজের চাকরিটা ছেড়ে আমি প্রাইভেটে। শোনেন, প্রাইভেটই ওখানে কষ্ট, আপনি 2 দিন পরে আপনার থাকবে না, এনার্জি থাকবে না, তখন আর পারবেন না, তখন আপনাকে এমনিতেই বাদ দিয়ে দেবে বা আপনার হয়ে যাবে। কিন্তু একটা চাকরি, এটা সরকারি ভাবে আপনার একটা স্থায়িত্ব। আমি আশা করি, আমি সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কেউ চাকরিটা ছাড়বেন না। আপনারা খুব শীঘ্রই শূন্যপদে বদলির প্রজ্ঞাপন পাবেন আশা করছি। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমার সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, কাজ করে যাচ্ছে শূন্যপদে বদলির প্রজ্ঞাপন বের করার জন্য, তাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যে আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।